বড়োদেরকে প্রণাম, শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি সত্যি ভৌতিক ঘটনা। গ্রামে গঞ্জে অনেক ঘটনা রয়েছে যেগুলি হারিয়ে যাচ্ছে, অনেক পুরাতন ঘটনা। আমরা সেরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছ থেকে ঘটনা সঞ্চয় করছি এবং আপনাদের শোনানোর চেষ্টা করছি। তাই আজকে নিজেরই ঠাকুরদার মুখ থেকে ঘটনা, সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করছি আপনাদের সঙ্গে। শুনুন। মাছ ধরতে গেছি, কালার পুকুর, এখানে একটা পুকুর ছিল। ওই পুকুরটার কাছে বগলা জঙ্গল টঙ্গল আছে, ভয় ছিল ওখানে বেশি। তা আমরা এধারে জাল ফেলতেছি, আমাদের সীমানায় রাত্রে মাছ ধরতেছি। ডাকলো, কে যেন ডাকলো, 2-3 বার ডাকলো। তা আমার সাথে আর কে ছিল যেন মাছ ধরতে, আমি বললাম চুপ করো, থাম, কাকে ডাকছো ভালো করে দেখি, কে ডাকছে কোথাও একটু বুঝতে পারিনি। কটার দিকে? তখন রাত ওই 12টা, 12:30টার দিকে, অন্ধকার রাত্রে তো হন্যচিহ্ন হচ্ছে বেশি। তা ডাক কারো বোঝা গেল না, কী নামে যে ডাকলো বোঝা গেল না। তা শুনেছি বাবা মার কাছে যে ওগুলো একটা দানব। তা শুনেছি যে ওই ডাকে সাড়া দিলে, যে সাড়া দেবে রক্ত, ঘাড় মুছলে রক্ত বেরিয়ে পড়বে, যে সাড়া দেবে। তা আমরা দুজন কেউ সাড়া টাড়া দেয়নি, পালিয়ে এসছি ভয়ে। আর মাছ ধরেন না, পালিয়ে এসছি। এসে বাড়িতে বললাম, মাকে বাবাকে বললাম, বলে হ্যাঁ ঠিক করেছিস, বুদ্ধিমানের কাজ করেছিস। যে কথা ডাকে সাড়া দিত, কী নাম ধরে ডাকছে নামটা ঠিক বোঝা যাচ্ছে না, আর গলার আওয়াজ বুঝতে পারছি না। বলে ভালো করেছিস, না হলে নাম বুঝতে পেরে যে ছাড়া দিত ও ঘাড় মোটকে দিত। মানে এইসব দানবের ঘটনাও আগে ছিল? হ্যাঁ, দানব, ভূত প্রেমী দৈত্য দানব বলছি না, মানে আগেকার দিনে এগুলো বেশি ছিল। হ্যাঁ। আপনারাও যারা ভৌতিক ঘটনা পাঠাতে চান, আপনাদের জীবনের সঙ্গে ঘটা বা শোনা, পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে সত্যি ভৌতিক ঘটনা।